স্বাধীন বলতে কিন্তু পুরোটা স্বাধীন। ব্যবসা করবা, ব্যবসায় যদি লস হয়, ট্রেনিং শেষ করা ২ মাসের মধ্যে আমি ফ্যাক্টরিটা চালু করি। মাঝে, মাঝে এমন হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে টাকা পয়সা নাই। এমনও হয়েছে যে আমি রিক্সায় করে যে যাবো, আমার রিক্সা ভাড়াটা নাই। তখন মনে হয়েছে যে কি করলাম? মানে আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে দাঁড়াবো? হয়তো ব্যবসাটা বন্ধই করে দিব। মনটা খুবই খারাপ। তো আমার হাসব্যান্ড আমাকে বলতেছে, শোনো, যখন আলোর দেখা আমরা পাই, আলো ফোটার আগে কিন্তু অন্ধকার হয়ে যায় চারিদিকে। তারপরে কিন্তু আলো আসে। দেখো, আমাদেরও হয়তো এমন আসবে যে এখন অন্ধকার, হয়তো কিছুদিন পরে আলো ঠিকই আসবে। আমাকে ভালো লেদারের কথা বলে খারাপ লেদার দিয়েছিল। পরে যখন আমি ব্যাগটা তৈরি করলাম, তারপরে দেখা গেল যে লেদার খুবই খারাপ। লেদারের চামড়ার লেদারটার রং উঠে বা রং উঠে যাচ্ছে, ফেটে যাচ্ছে। বায়ারটাই বাতিল হয়ে গেছিল লেদারের কারণে। তখন আমি চিন্তা করলাম যে আসলে লেদারটা আমার চেনা উচিত। তারপরে কিন্তু আমি ইস্ট ওয়েস্টে লেদার নিয়ে পড়াশোনা করেছি এবং তখন থেকেই লেদার কিভাবে চেনা যায় এটা কিন্তু আমি চিনেছি। চাকরিজীবীদের কি নির্দিষ্ট একটা ছুটির দিন থাকে, আমাদের কিন্তু ছুটির দিন নাই। শুক্রবার দিন আমাদেরকে কাজ করতে হয়। যেমন গত শুক্রবারে আমি সারাদিন আমি ফ্যাক্টরিতে ছিলাম, কাজ করেছি। হয়তো কোথাও একটু ইচ্ছে হলো ঘুরতে যাব, কিন্তু যেতে পারি নাই। কারণ আমার ফ্যাক্টরিতে যারা কাজ করছে তাদের প্রতি আমার একটা দায়িত্ববোধ, আমার শোরুমটা আছে। এখন এইগুলোর জন্য কিন্তু আমরা কোথাও যেতে পারি না। স্বাধীন বলতে কিন্তু পুরোটা স্বাধীন না। লেদারের উপরে আসলে আগের থেকেই আমার একটা মানে আগ্রহ ছিল। কারণ লেদারটা সবাই কিন্তু ইউজ করে না। সবাই রেক্সিন, যেমন রেক্সিনটা, আর লেদারটা তো আমাদের দেশীয় পণ্য। তো দেশীয় পণ্য নিয়ে কাজ করার আগ্রহটা আমার আগে থেকেই ছিল। এইজন্যই লেদার সেক্টরে আসা, যে লেদার নিয়ে আমি কিছু একটা করি। আমি যখন ২০২০-এ ট্রেনিং করি, ট্রেনিং শেষ করে ২ মাসের ট্রেনিং ছিল ওটা। ট্রেনিং শেষ করা ২ মাসের মধ্যে আমি ফ্যাক্টরিটা চালু করি। ১ম এ যখন শুরু করি ৩-৪ লাখ টাকা দিয়ে তো শুরু করি, তখন মাত্র ২ জন কর্মী এবং আমার ২ টা মেশিন ছিল। এখন সেখানে প্রায় আমার ৮-১০ জন কর্মী কাজ করছে এবং মেশিন আছে ৭ থেকে ৮ টা মেশিন আছে। বর্তমানে ৩০-৪০ লাখ টাকা তো ইনভেস্ট হয়ে গেছে এখানে। বেল্ট থাকে, মানি ব্যাগ, অফিস ব্যাগ, লেডিস ব্যাগ, তারপরে ছোট যে কিরিংগুলা থাকে, কার্ড হোল্ডারগুলো থাকে, জুতার মধ্যেও তো অনেক ক্যাটাগরি থাকে। জুতা, স্যান্ডেল, শু, মানে অনেক রকমেরই থাকে। আমি যেমন কর্পোরেট অর্ডারে কাজ করি। আমার প্রতি বছর গিফট আইটেমগুলো যে তৈরি করে কর্পোরেটগুলো, সেখানে কিন্তু আমার কম্বো সেট থাকে। যেমন বেল্ট কিছুদিন আগেও আমি দিলাম, কার্ড হোল্ডার। তারপরে দিলাম, এর আগে দিলাম ফাইল ফোল্ডার, এর আগে দিলাম ব্যাগ। তো এর আগে যেমন কম্বো দিলাম বেল্ট, মানি ব্যাগ এবং কিরিং, ৩ টা কম্বো একসাথে করে দিলাম। এই যে এখন বর্তমানে স্যান্ডেলের কাজ চলছে। কিছুদিন আগে জুতার কাজ করলাম। তো এই সব ধরনের কাজই চলে এবং সবকিছু ডিমান্ডে আমি তো দেখি যে আছে। ব্যাগের কোয়ান্টিটি ৫০০ হয়, ৩০০ হয়, মানে বড় ব্যাগগুলো। আবার যেমন বেল্ট ১,০০০, ২,০০০, ৩,০০০ হচ্ছে। ছোট যেমন কার্ড হোল্ডার, সেটাও ৩,০০০, ৪,০০০, ৫,০০০ করে হচ্ছে। জুতা কয়েকশো করে হচ্ছে। আর্মিতে কাজ করি, বিজিবিতে, তারপরে এখানে আছে যেমন এক্স-সিরামিক্স আছে, ডিবিএল ফার্মাসিউটিক্যালস আছে। বিভিন্ন বড়, বড় অফিসগুলোতে আমার এটা যায়। সকালে আমি ফ্যাক্টরিতে যাই। ফ্যাক্টরিতে যেয়ে আমি সারাদিনের কাজটা ওদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে দুপুরের মাঝের টাইমে স্কুলে যাচ্ছি, বাচ্চাদের আনা নেয়া করছি। লাঞ্চের পরে আমি শোরুমে আসছি। এখানে এসে কেমন কি হচ্ছে দেখছি। এই যে একটা টাইমিংটা, এখন সময় তো ভাগ করা। এখন আমি যদি কোন সময়ে কোন কাজটা করব, এই টাইমটা যদি আমি ভাগ করতে না পারি, তাহলে তো আমি আগাতে পারব না। চাকরি করে যে স্যালারি পাচ্ছি, ওই টাইপের কিন্তু ইনকামটা ছিল না আমাদের। কারণ আমরা যখন শুরু করি তখন কি অনেকদিন কিন্তু নিজের স্যালারিটা কিন্তু নেই নাই। দেখাচ্ছে যে একটা অর্ডারি কাজ করলাম, সেখানে হয়তো লাভ্যাংশটা আমার তো থাকবেই। তো সেই লাভ্যাংশ দিয়ে কি করছি, হয়তো ফ্যামিলির জন্য কিছু কিনছি বা বাচ্চাদের জন্য কিছু কিনে দিচ্ছি। ওইটাই আনন্দে যে না, আমার নিজের টাকা দিয়ে কিছু একটা করছি। এটাই আনন্দ। আমার হাসব্যান্ডকে হয়তো কিছু কিনে দিচ্ছি, গিফট করছি, বাচ্চাদের দিচ্ছি। নিজের জন্য হয়তো কিছু কিনি না বা কিনিও, কিন্তু এটাই আমার জন্য আনন্দের। ব্যবসা করবা, ব্যবসায় যদি লস হয়, ব্যবসা তো লাভ লস হবে। এইটা মাথায় নিয়েই ব্যবসা করতে হবে যে লসও হবে, লাভও হবে। ফ্যামিলি বলতে ১ম এ কেউই তো রাজি ছিল না যে না, স্কুলের চাকরি ছেড়ে, মানে যেকোনো কিছুই ছেড়ে একটা ব্যবসা করি। ব্যবসাটা তো রিস্কি। এই সেক্টরে আসার পেছনে আমার হাসব্যান্ডের অবদানটা অনেক বেশি। ও আমার ইচ্ছাও ছিল, আবার ও আমাকে ও অনেকটা হেল্প করেছে। এখন মোটামুটি ফ্যামিলির সবাই সাপোর্ট করে আমাকে। আমি যে উদ্যোক্তা, আমি কিন্তু অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমার এখানে যারা কাজ করছে তারা সংসার চালাচ্ছে। তো এইটাই আমার কাছে ভালো লাগে যে না, আমি কিছু একটা করছি, অন্যের জন্য হয়তো করতে পারছি। দেশের ভেতরে বিভিন্ন কর্পোরেটে আমি
প্রোডাক্ট দিই। বাটা অ্যাপেক্স, লোটো এদের মতো আমার একটা ব্র্যান্ড ক্রিয়েট করা, এটা আমার ইচ্ছা যে আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করব, শুধু দেশে না দেশের বাইরেও। আমি কোন বিষয়টা নিয়ে কাজ করব সেই সাবজেক্টটা নিয়ে জানা উচিত। যেমন আমি কাপড় নিয়ে কাজ করব, কাপড় সম্পর্কে আমার জানা উচিত। চামড়া নিয়ে কাজ করব, আমার চামড়া সম্পর্কে জানা উচিত। এনে ব্যবসায় নামাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কতটুকু পুঁজি নিয়ে করব, কত বছর, মানে প্ল্যান, মোট কথা প্ল্যান। একটা প্ল্যান করে যদি আসা যায় তাহলে আমার মনে হবে যে সে সাকসেসফুল হবেই।